জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের আমানতটাকে তারা প্রয়োগ করবে। দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি। বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে, আপনারা জানেন, ওইদিকে আজকে আমরা যাচ্ছি না। আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন। আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে, যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল। তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে। ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবারে বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন। সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন। আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল, সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল সংসদ সদস্য হিসাবে আমরা প্রথমে শপথ নিব, একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে, প্রয়োজনীয় লেখাজোখা শেষ করে আমরা সেটা জমা দেব। আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ, সংস্কারের শপথ। তো এখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ নেব। আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার, সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন, তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, আপনারা কি করবেন? আমরা তখন বললাম যে আমরা 2টিরই শপথ নিতে এখানে এসেছি। আমাদের তো গভীর রাতে আপনারা দাওয়াতনামা পাঠিয়েছেন, তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম। আমরা কেন 2টা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26